আর তৃণমূল কি জানালো? তৃণমূল বিবৃতি দিয়ে জানালো এই সিদ্ধান্ত ব্যক্তিগত, অর্থাৎ জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত ব্যক্তিগত। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দলের কি অবস্থান এবং জাহাঙ্গীরের কাছে কোন রকম জানতে চাওয়া হবে কিনা? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাহাঙ্গীরের এই সিদ্ধান্তের পরপরই একাংশ তীব্র সরব হতে শুরু করেছিলেন এবং তাদের বক্তব্য ছিল সেটা হচ্ছে, যে ব্যক্তি দুদিন আগে বলে বেড়াচ্ছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, তাহলে তারা তো ভয় কিসের তৈরি হলো, আর তিনি হাঁটাচালা করলে তার রিলে বস 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 গান বাজতো, তাহলেও কি হলো, এই নিয়ে তারা সরব হতে শুরু করেন। বিভিন্ন জায়গায় যখন এই প্রতিক্রিয়া আসতে শুরু করে তার কিছুক্ষণ পর বেশ কিছুটা সময় আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন এই সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে দলের সম্পর্ক নেই বা দল এই সিদ্ধান্ত মানছে না। এবং দ্বিতীয়ত উল্লেখ করেছেন জাহাঙ্গীরের এই সিদ্ধান্তের কারণে যে সমস্ত দলের কর্মী বা নেতারা মাঠে ময়দানে নেমে লড়াই করছেন তাদের একটা অসুবিধা তৈরি হতে পারে। ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই চালাচ্ছিল সেভাবেই তারা চালাবেন, কিন্তু জাহাঙ্গীরের এই সিদ্ধান্তকে তারা তাদের দলীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করছেন না। কিন্তু আমি ফলতায় তো তৃণমূলের আর লড়ার কোনো জায়গাই নেই, যদিও ইভিএম এ নাম থাকবে। প্রথমত হচ্ছে যে জাহাঙ্গীরকে প্রার্থী দল করেছিল, দ্বিতীয়ত জাহাঙ্গীরের একাধিক বক্তব্য নিয়ে যখন শুরু হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার তাকে সমর্থন জানানো হচ্ছিল, কিন্তু আজকে তার এই সিদ্ধান্ত কি করে কিভাবে দলের তরফ থেকে বলা হলো এটা তার ব্যক্তিগত বিষয়, দলের সঙ্গে সম্পর্ক নেই, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর এই বিষয় নিয়ে জাহাঙ্গীর খানের কাছ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যিনি দায়িত্ব রয়েছেন তার মাধ্যম দিয়ে এটি রিপোর্ট চাওয়া হবে। কিন্তু যেটা বললেন আবির আমাদের প্রতিনিধি, যে বিভিন্ন নেতার মুখে অন্যরকম সুর, যেমন কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করলেন। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন।